আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাম্প্রতিক একটু কথা বলতে চাচ্ছিলাম, এর জন্যই যে মানসিক প্রতিবন্ধী তোফাজ্জেলকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। যে ভাই দেখেন, চিরশান্তির বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় যে ন্যাক্কারজনক ঘটনা ভাই, সেটা বলা বাহুল্য। যে এইসব যেগুলো কাজগুলো করছে, এই কাজগুলো আসলে ভাই এগুলো কি মানুষ হিসাবে করতে পারে? মানুষ কতগুলো নির্দয় হলে এইসব কাজগুলো তারা করতে পারে, বুঝতে পারছেন? আপনার একজন মানসিক প্রতিবন্ধী, যার 2016 সালে মা গেছে, 2023-এ ভাই চলে গেছে, আজকে নিচে চলে গেছে, আপনজন বলতে দুনিয়াতে তার কিছু নেই, সেই মানুষটারা মারিয়ে ফেলাই দিয়েছে। চিন্তা করছেন এই যে শিক্ষা যারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা না বললেই না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লক্ষ লক্ষ ছাত্ররা বিভিন্ন দেশে চাকরি করতেছে, গ্রাজুয়েশন সম্পন্ন করতেছে, যেখানে বলা হয় যে শান্তির বিদ্যাপীঠ, সেইখানে এইসব কুলাঙ্গার জন্ম নেয়। একমাত্র আল্লাহই ভালো বলতে পারে যে এইসব কুলাঙ্গার কোথা থেকে জন্ম হয়েছে এদের। কি আর করার ভাই, যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তো বা তার হায়াত কমে গেছে, যার জন্য সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, আমরা তার জন্য দোয়া করতে পারি, আল্লাহ যেন তারে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে। কিন্তু ভাই আসলে কি জানেন, সত্যি কথা কি, একটা মানুষে বিবেচনা করে, জাস্টিফাই না করে, জাজ না করে একটা মানুষ এভাবেই মেরে ফেলবে, এটা ইসলাম শোভনীয় না। ইসলাম একটা কথা বলতে যে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত যখন হবে, কিয়ামতের আগ পর্যন্ত একটা মানুষ, যে হাদিসে আসছে এরকম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে একটা মানুষ এমন কোনো বিষয় আসবে যে মানুষের জীবনে একটা মানুষকে মাইরে ফেলানো হয়েছে, কিন্তু কেন মাইরে ফেলানো হয়েছে, কির জন্য মাইরে ফেলানো হয়েছে, সেটা সে অনুধাবন করতে পারবে না। আর যে মারা যাবে সে অনুধাবন করতে পারবে না যে আজকে কেন তারে মারা হলো। আর কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে ব্যক্তি অন্যায়ের কারণে যদি একটা মানুষকে যদি হত্যা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই খুনির মানে তার মস্তকটা এমন কায়দায় যাকে হত্যা করবে তার সামনে উত্থাপন করবে, সে উত্থাপন করবে আল্লাহ দরবারের সামনে। সে বলবে যে আল্লাহ, আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কেন আমাকে সে বিনা কারণে হত্যা করলো। তো একটা কথা কি ভাই জানেন যে একটা মানুষ যদি মারা যায়, অন্যায়ভাবে তারা যদি হত্যা করেন, আল্লাহ যদি মানুষের যদি কোনো প্রশ্ন করে যে তুমি কেন হত্যা করছো তাহলে তো আপনার যদি প্রশ্নের জবাব দিতে পারবেন না। মানুষ যখন আল্লাহ যখন কোনো বান্দার কাছে যদি কোনো প্রশ্ন করে যে কেন তুমি হত্যা করছো, তখন আল্লাহর সেই প্রশ্নের জবাব সে কখনোই দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফাহাদুম ইলা সিরাতিল জাহিম, ফেরেশতারা ধর এইগুলারে জাহান্নামে নিক্ষেপ কর। সুতরাং যেখানে একটা মানুষকে মাইরে ফেলানো হয়েছে বিনা কারণে, 35,000 টাকার বিনিময়ে যখন তারা পিটাইতেছিল, তার ভাবি বললো তার 2 লাখ টাকা দাবি করতেছে। কত বড় মানুষ নির্দয় হলে এই তোফাজ্জলকে মানে পিঠাইয়া, মানে মধ্যযুগীয় কায়দায়। আমি ভিডিও দেখে আমার চোখের 2 চোখ থেকে পানি বের হয়ে আসছে যে হারে মানুষ এইভাবে মারে, একটু দয়া হইল না। আমার চোখ থেকে পানি মানে বের হয়ে আসে যে অবস্থা, আমি ভিডিওগুলো দেখতে পারি নাই, এমন পরিস্থিতি। একটা মানুষ এইভাবে করে কেমন করে মারে আমি বুঝি না। আর এইখানে এই শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়। আসলে কি এগুলা শিক্ষা বললে শিক্ষা হয়তো বা হবে, ওর নাম জানি কি গালি দেওয়া হবে। এগুলো হচ্ছে কুলাঙ্গার, এগুলো বাপমার কুলাঙ্গার সন্তান। এগুলো যদি কুলাঙ্গার না হইতো তাহলে এইসব ঘৃণিত কাজ কখনোই তারা করতে পারতো না। কারণ এইসব ঘৃণিত কাজ কারা করে? এইসব ঘৃণিত কাজ করে যে সকল কুলাঙ্গার সন্তান জন্ম নেয়, এইসব সন্তানেরা এইসব কাজগুলো করে। মানুষ এইভাবে নির্দয় করে একটা মানুষকে পিটিয়ে মারিয়ে ফেলাবে ভাই, আরে ভাই কি অবস্থা! যেগুলো বুদ্ধ প্রতিবন্ধী, যে মানসিক ভারসাম্যহীন, এই শিক্ষা গ্রহণ করতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। আরে ভাই কার কাছে তারা এখন, তার পরিবার তার কাছে ওই হত্যার বিচার চাবে? হয়তো তাদেরকে ধরছে রাষ্ট্রীয় আইনে, তাদেরকে শাস্তি দেবে, এটা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। তাদেরকে ওয়ারে দেবে, ওর নাম জানি কি রিমান্ড দিতেছে, শাস্তি হবে, তাদের সাজা হবে, কয়দিন পর বের হয়ে যাবে, বের হয়ে আবার সেই অন্যরকম কাজ করবে। এদের উচিত
কেসাস সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন 273 নম্বর নাজিল 260 নম্বর আয়াতে কেসাসের বর্ণনা করছিল যে খুন কা বদলা খুন, ইয়া আইয়ুহাল কেসাসান, খুন কা বদলা খুন। যে ব্যক্তি যদি অন্যায় কারণে কোনো মানুষকে যদি হত্যা করে তার বদলে খুন করবে। এই আইন যদি এই দেশে যদি থাকতো তাহলে মানুষ কোনো খারাপ কাজে অনুধাবিত হতে পারতো না, বুঝতে পারছেন? একটা মানুষ কত পরিমাণ নির্দয় হইলে এইসব কাজ করে। এই 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 যে জানোয়ারগুলা যে 6 জানুয়ারি ধরছে, এই জানোয়ারগুলারে করতে হবে কি জানেন? প্রকাশ্য দিবালোকে, ওই ইরানে আছে, আমি সৌদি আরবও দেখছি, আবুধাবিও দেখছি যে ইরানে আছে, যে আপনার প্রকাশ্য দিবালোকে রাস্তার পাশে পাশে যেরকম আছে না, এরকম এরকম ডান্ডা মানে করা কারেন্ট খাড়া হয়ে প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেয়, এগুলো এরকম লাগে ফাঁসি দেওয়া। তাহলে সেকেন্ডবার এইরকম ঘৃণিত কাজগুলো এই জানোয়ারগুলো করতে পারবে না। মানুষগুলো কত বড় খারাপ চিন্তা করেন, কত বড় নির্দয়। আহারে ভাই, কি পিড়ানো হয়েছে, তার সমস্ত শরীর রক্ত থল করতেছে, হাত পা দিক তাকান যায় না ভাই। আবার বলতেছে যতক্ষণ ডাল খাবি ততক্ষণ তুই বেঁচে থাকবি, ডাল যতক্ষণ খাইতে পারবি খাওয়াই এইবার বেটারে মারিয়ে ফেলাইলি মধ্যযুগে কায়দায় অত্যাচার করিয়া। হারে আল্লাহ রে, তোরা মারার সময় একটু চিন্তা করলি না এটা কার মার সন্তানরে আমরা মারতেছি? সি তোরা এত খারাপ। আবার নিজের আবার আইসা বলে যে আমার শাস্তি আমারে দেন। একজনে আবার বলতেছে কি যে আমি আবেগে করে ফেলাই দিছি, আমার কোনো দোষ নাই। তো আবেগে করাটা মানুষের পিড়াও আবেগে। আমি টিউশনি করাইয়া মোবাইল বিল, টিউশনির টাকা দিয়ে একটা মোবাইল কিনছি, আমি এই মোবাইল কিনছি, আমার মোবাইলটা সে চুরি করে নিয়েছে। চুরি করছে, তুই দেখছো চুরি করছে কি না? তুই কেন তাদের গায়ে হাত দিলে, তারা কেন তুই পিটাইলি? সে মানসিক প্রতিবন্ধী, তার কাছে আবার তুই মারো আর 2 লাখ টাকা দাবি করো যে টাকা দে, টাকা না দিলে ঠিক আছে তোরে মারিয়ে ফেলামো, 35,000 টাকার বিনিময়ে তারে আবার মারিয়ে ফেলাই দাও। আবার বলো যে ডাইল যতক্ষণ খাবি ততক্ষণ বাঁচবি, ঠিক আছে? এগুলো কি মানুষ? এগুলা কোন মার পেট থেকে এগুলো জন্মইছে একমাত্র আল্লাহই ভালো বলতে পারে। আমি সাধারণত এই বিষয় নিয়ে কোনো কথা বলতে নারাজ, কারণ এগুলো ভাই আসলে কি দুঃখ লাগে, কষ্ট লাগে যে একটা মানুষ এইভাবে করে কেন তারা মারি ফেলাই দিল। মানে আপনারা যারা আছেন, যারা আমার এই লাইভটা দেখতেছেন, আমার তো ভিডিওগুলো দেখছেন ভাই, যে এমন কোনো মানুষ নাই যে তার জন্য না কাঁদছে, এমন কোনো সোশ্যাল মিডিয়া নাই যে তার জন্য এই ছবিগুলো তার ভিডিওগুলো শেয়ার না হয়েছে। আজকে দেখলাম তার জানাজা হয়েছে, বাবা মার পাশে ভাইয়ের পাশে সে শহীদ হয়েছে পাথরঘাটায়। লক্ষ মানুষ তার জানাজা হয়েছে। সে যদি একটা চোর হইতো ভাই, তাহলে কি তার জানাজাতে এত মানুষ হওয়ার তো কথা না। তারা সবাই তারা ঘৃণা করতো যে না চোর, তার জানাজা আমরা কেন যাব, তাই না? আর যতটুকু আমরা নিউজ মিডিয়ায় দেখলাম যে সে অত্যন্ত খুব ভালো একটা ঘরের সন্তান, হয়তো একটু সমস্যা ছিল, একটু টেন্ডেন্সি ছিল মাথা একটা, হয়তো সম্ভবত সে লাভ আর ফার্স্ট সাইড আসক্ত ছিল, যার জন্য তার একটু মানুষ সমস্যা দেখা দিতে পারে ভাই। এগুলো হয় ভাই, যারা লাভান ফার্স্ট সাইডের ভিতরে থাকে এগুলো অনেক সময় হয়। কিন্তু একটা মানুষকে এইভাবে নির্দয় করে মারি ফেলাবে, মানে কি বলবো ভাই, আশ্চর্য হয়ে গেলাম ভিডিওটা দেখে। আরে ভাই, এরকম মানুষের ভিড়ে মারছো ভালো কথা, তো সাথে সাথে হসপিটালে নিয়ে যেতে, রক্তক্ষরণ হইয়া মানুষটা মারা গেছে। ভিডিও কালকে যেটা দেখলাম, রক্তক্ষরণ হইয়া মারা গেছে। তাই এরকম করিয়া যদি চলে ভাই, আসলে কি সত্যি কথা বলতে কি যে এর তো কোনো মানে এই যে যারা পাপ করছে, এই পাপের তো কোনো নেই, ক্ষমা নাই। হয়তো বাংলাদেশের আইন সংবিধানে হয়তো দেখা যাইতে কিছুদিন জেল খাইটা তারা বের হবে না হবে, হয়তো এখন যা দেখা যাইতেছে কি তাদের বিরুদ্ধে কোনো উকিল দাঁড়াবে না, কিন্তু 2 দিন পর দেখবেন যে উকিলও দাঁড়াবে, রাষ্ট্রপক্ষের পিপিও দাঁড়াবে, সবাই দাঁড়ায় তাদেরকে ছাড়িয়ে দেবে। কবে স্যার আমরা এর কারণে ওর নাম জানি কি আবেগের বশে করছি, আমাদেরকে ভুল করে দিলে, কিন্তু আমাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেবে। কিন্তু কি কাজটা হলো ভাই, একটা জিনিস তাকান যে মানুষটা মারা গেল, তাই না? কিন্তু তার পরিবারের কি অবস্থা হবে সেইটা একটু ভাবেন। তার ছোট একটা ভাইয়ের বউ আছে, তার উপর ডিপেন্ডেবল, তার ভাবি আছে, ঠিক আছে, তারপর তার মা বাপ কেউ নাই, ঠিক আছে, কিন্তু তার তো বোন আছে 2-3 জন, না? তারা তো তার উপর ডিপেন্ডেবল। কিন্তু কি বলবো ভাই, এগুলা বলার মতো না। আমি যদি সত্যি কথা বলতে কি, আমি যদি ক্ষমতায় থাকতাম না, আমি যদি দেশের রাষ্ট্রপ্রধান থাকতাম, এই শালাকে প্রথমটা আমি ফাঁসি দিতাম। কালকে তো আছে, আজকে দিনের ভিতরে এদের ফাঁসি কার্যকর করাই দিতাম, যে দেখ মানুষ জীবনে ঘৃণিত এইসব কাজ আর কোনোদিন করতে পারবে না, একবার দিলে পর। এই দেশে যদি রাষ্ট্রীয় আইন যদি থাকতো, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ঠিক থাকতো, রাষ্ট্রীয় যদি বিচার ফয়সালা যদি কোরআন ভিত্তিক অনুযায়ী হতো, মানুষ
হত্যা হইতো না, খুন হইতো না, মেয়েদের ইজ্জত লুণ্ঠন হতো না, মেয়েরা দর্শন হইতো না, কোনো কিছু হইতো না। আপনি দেখেন মধ্যপ্রাচ্যের দেশে, দেখেন সৌদি আরবে, যেখানে তাদের আইন অনুযায়ী যারা একজনে কাজ করে, ঠিক আছে, দুবাইতে, সেটা তাদের বৈধতা, কিন্তু তাদের এলাকায়, তাদের ওইখানে কিন্তু ধর্ষণ যে জিনিসটা, বিনা কারণে মানুষকে হত্যা করা, এই জিনিসটা কিন্তু তাদের ভিতরে নাই। ঠিক আছে, আপনি মনে করবেন যে সে দেশের একজন পুলিশ আর আর এই দেশের 500 জনগণ, পুলিশের যেটা বলবে সেইটাই। আর তারা এমন একটা জিনিস যে তাদেরকে এমন শপথ পাঠ করানো হয়, তারা কোনো ঘুষ খায় না। তাদের বলে না যে বাংলাদেশের পুলিশের মতো। আমি দেখছিলাম 2016 সালে আমাদের এলাকায় একটা কোপাকুতি দেখছিলাম, যে একজন মানুষের কোপাইছে, একটা কোপ দিয়ে গেছে, উনি হসপিটালে গেছে মোটরসাইকেল চালানো অবস্থায়। তা ওই মানুষটা কোপ দেওয়ার পরে পরবর্তীতে উনি গাড়ি গুড়ি হালাই দিয়ে উনি হাসপাতালে লই গেছে, পুলিশে আসছে, এই ধাপড় টাপড় দিয়ে যে ব্যক্তির কোপাইছে এই ব্যক্তির মোটরসাইকেল থেকে, আমার কাছে সময় অ্যান্ড্রয়েড ফোন ছিল না, থাকলে আমি ভিডিওটা দেখাইতাম, তেল খুলে নিয়ে যাইতেছে। চিন্তা করেন যে কত ঘৃণিত কাজ, কত বড় খারাপ কাজ করলে মানে এইসব মানুষ এইসব কাজ করতে পারে। একটা মানুষ হসপিটাল নেছে, এইদিক দিয়ে মোটরসাইকেল দিয়া তেল খুলে পুলিশে লিখতেছে। এখন বলতেছে যে এগুলো আপনি কেন করেন? তখন তারা একটা কথাই বলছে যে এখানে আসছে আমাদের খরচা হয়েছে না, তাই তোমাদের খরচা হয়, তোমরা তেলের পয়সা চাও জনগণের কাছ থেকে, জনগণ তোমাদেরকে সরকার টাকা দেয় না, তেলের টাকা দেয় না, তেলের টাকা তো দেয় না, তারপর তোমরা এইসব কাজগুলো কেন করো? তাই পুলিশের উপরে মানুষের বিরূপ মন্তব্য তো এইভাবেই হয়। আপনি একটা কাজ নিয়ে যাবেন, আপনার সাথে খারাপ ব্যবহার করবে। আপনি একটা জিনিস নিয়ে সমস্যা পড়ছেন, পুলিশ সাপোর্ট দেবে, না স্বাভাবিক, তবে সব পুলিশ তো এক না, কিছু কিছু সব পুলিশই তো ভালো, কিছু কিছু খারাপ আছে। তা আপনার দেখা যাইতেছে যে সাপোর্টটা পাওয়ার জন্য তার কাছে টাকা চাবেন, এই মানে সাহায্য চাবেন, হেল্প চাবেন, সে আপনার কাছে টাকা চাবে, আপনি আমার টাকা দেন, তাহলে জিনিসটা আমরা করে দেব। মানে মানে টাকা আগে কাজ পরে, বলে যে আগে টাকা দেন। আর একজনে আবার বলে আরেকজনকে বলে যে করেন, ওর নাম জানি কি, এইখানে আমার ট্রান্সফার হইতে প্রায় 20 লাখ টাকা খরচা হয়েছে, সে টাকা উঠান লাগবে না? তা বুঝতে পারছেন, এই যে অবস্থা, এক পরিস্থিতি এক একজনার। কিন্তু তারপরেও যে বাংলাদেশের পুলিশ যে খারাপ তা তো কোনো কথা না, তারা ভালো। ঠিক আছে, সব পুলিশের ভিতর তো খারাপ, সব পুলিশে তো খারাপ বলা সম্ভব না, তাদের ভিতর তো ভালো, তো রেসপন্সিবিলিটিও, দায়িত্ববানও পুলিশ আছে। কারণ যেমন দায়িত্ববান সেনারা আছে, দায়িত্ববান এরা আছে, সবাই মোটামুটি আছে। আমি তাদের কাছে একটাই অনুরোধ করব, যারা সঠিকভাবে বিচার করেন এই তোফাজ্জল হত্যার, আপনারা সঠিকভাবে বিচার ফয়সালা করেন, এদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসি না দিয়ে এদেরকে বাংলাদেশের যত বড় আইন আছে তাদেরকে এমন কোনো সিস্টেমে করে দেন। আমি তো যেহেতু জাস্টিস না, আপনারা দরকার হলে এদেরকে এমনভাবে সিস্টেম করে তারা জানে যে কখনো যদি বের হতে না পারে, তাদেরকে বাংলাদেশে আনি, তাদেরকে ফাঁসি দিয়ে দেন। কারণ মানুষ এত বড় ঘৃণ্য কাজ, একটা পাগলরে, একটা মানসিক প্রতিবন্ধীর এইরকম অপবাদ দিয়ে মেরে ফেলাবে। চিরশান্তির বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, এইখান থেকে এই কুলাঙ্গার সন্তানগুলো এইখানের জন্ম হয়েছে, এই কুলাঙ্গার সন্তানগুলো এইখানে পড়াশোনা করছে, করে এই মানুষগুলোর মেরে ফেলাইতেছে। এগুলো তো ভাই উচিত না রে ভাই। আল্লাহর দরবারে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। রাষ্ট্রীয় সম্পদ কোনো ব্যক্তি যদি চুরি করিয়া, যদি পরবর্তী যে সে যদি এইটা দিয়ে সে যদি ভোগবিলাস করে, এইটা দিয়ে একটা কথা বলছে বাংলা কোরআনে একটা হাদিস আসছে, এটা কোরআনে বিয়েছে, হাদিসে বর্ণনা আছে, কোরআনে বর্ণনা আসছে যে কোনো ব্যক্তি যদি রাষ্ট্রীয় সম্পদ চুরি করিয়া সে যদি ভোগবিলাসিতায় মগ্ন থাকে, কাল কিয়ামতের ময়দানে তাকে চোরের কাতারে দাঁড়াতে হবে। তা চিন্তা করছেন, যেখানে এতটুকু পরিমাণ সারদার কোনো সিস্টেম নাই, হয়তো আপনি দুনিয়ার জিন্দিগিতে কতদিন আর বাঁচবেন, 60 বছর, 65 বছর, দুনিয়ার একদিন, আখেরাতের 1000 বছর। তা আখেরাতের 1000 বছর যদি হিসাব করতে যান, তাহলে 60 বছর জিন্দিগি হইলে আপনি বাঁচবেন মাত্র 1.5 সেকেন্ড, 80 বছর হইলে বাঁচবেন 2 সেকেন্ড। আমি হিসাব করে যতটুকু জানছি। তা অনন্তকালের জন্য যে জায়গাটায় পড়ে যাওয়া থাকবে ভাই, তাহলে আমরা দুনিয়ায় এরকম কেন করতেছি, একটা মানুষকে কেন মারি ফেলাই দিতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে কোনো জিনিস নিয়ে অহংকার করো না, অহংকার কিন্তু পতনের মূল। জমিনের উপর দিয়ে ধমক দিয়ে জমিনের উপর দিয়ে চলো না, জমিনের উপর দিয়ে ধমক দিয়ে চলো না, যাতে সমস্যা হয়, জমিন তোমাকে লানত দেয়। সুদখোর যখন জমিন থেকে চলে, যখন ছোট ছোট যে আছে না আপনার বৃক্ষরাজি, ছোট ছোট আপনার নাম জানি কি, মানে যত সৃষ্টিগুলো আছে তাদেরকে বলে যে
আল্লাহ তুমি আমার কাছ থেকে এই সুদকে জমিন থেকে নিয়ে যাও, ঠিক আছে। সমস্ত সৃষ্টি জগৎ তাকে লানত দিতে থাকে সুদখোরদের বেলায়। তা আপনি একজন সুস্থ স্বাভাবিক মানুষের জমিনের উপর দিয়ে থপ্পর করে চলবেন, আর এগুলো আল্লাহ তো বরদাস্ত করবে না। লা তামারুল আশার দাতি, অহংকার করবেন তার পতন হবে কনফার্ম, বুঝতে পারছেন। আর কথা হচ্ছে যে ভাই, বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো কথা বলতে নারাজ, এটা গভর্নমেন্টই ভালো বলবে, কারণ আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই না। কথা হচ্ছে এটাই যে তোফাজ্জল হত্যা যারা করছে, এই জানোয়ারগুলারে, এই অসভ্যগুলারে, এইগুলারে বাংলাদেশ সরকারের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ, তাদেরকে এই বাংলাদেশের আইনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন মৃত্যুদণ্ড দেওয়া হোক। যেমন করে বিভিন্ন এর আগে বিগত সরকার এসে বিভিন্ন রকমের আপনার বিভিন্ন রকম নির্দোষ মানুষদেরকে ফাঁসি দিয়ে মারি ফেলে, যাক এটা তাদের ব্যাপার, কিন্তু এরা তো প্রকাশ্যে দিবালোকে অপরাধ করছে, তাই না। এখন আমি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে অনুরোধ করব যে এদেরকে প্রকাশ্যে দিবালোকে ফাঁসি দেন, কারণ মানুষজন এইসব ঘৃণিত কাজ যেন কখনোই না করতে পারে। আর সর্বশ্রেষ্ঠ সেইটাই যে যারা জুলাই গণহত্যায় যারা সামিল হয়েছেন, যারা মারা গেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করে। আর একটা কথা হচ্ছে যে আজকে দেখলাম যে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে একজন ইমাম মানে খতিবদের সাথে ঝামেলা হয়েছে। এগুলা কিয়ামতের আলামত, অন্যতম নিদর্শন। কিছু কিছু ওলামালি লিখা আছে যারা শেখ হাসিনা এগুলো দিয়ে ফেলাইছিল, নিয়োগ দিয়ে দিছিল বিনে মানে নিয়োগ ছাড়া। এখন এইগুলো নিয়ে আজকে দেখলাম যে মারামারি হয়েছে অনেক, কিন্তু কেউ আপনারা হতাশ হবেন না, আপনারা সবাই সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘর নামাজ পড়বেন। পছন্দ হবে না ভাই, মারামারি করবেন না। আপনারা দরকার হইলে বর্তমান সেনাবাহিনীর কাছে অনেক ইতিহাসে ক্ষমতা দেওয়া হয়েছে, তাদের কাছে অভিহিত করুন, ঠিক আছে। কারণ আল্লাহর ঘরে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, কারণ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিল তারা অনেক আগেই শেষ হয়ে গেছে। খানে কাবার দিক তাকান, খানে কাবা যেখানে আপনারা করতে চাইছিল, ওর নাম জানি কি, মানে ধ্বংস করতে চাইছিল বাদশাহ আব্রাহা, সেই বাদশাহ আব্রাহারে কিন্তু আবাবিল পাখিটারা কিন্তু ধ্বংস করে দিছে, বুঝতে পারছেন। তাহলে দেখা যাইতেছে যে আপনারা এইসব কাজ যারা করতে যাবেন, মসজিদ বিদ্বেষী যখনই হবেন, তখন দেখবেন যে এর উপর আল্লাহর লানত এসে পড়ছে, গজব নাজিল হবে। সুতরাং এইসব কাজ কখনই আপনারা করবেন না। আর সবাই সবার জন্য দোয়া করবেন, ভালোবাসা দিবেন, আর সবাই সবার দিক তাকাবেন, আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ রাসূলের মহব্বত করবেন। আর একটা কথা কি জানেন, যে কোনো ব্যক্তি রাসূলের শাফায়াত ছাড়া কোনো মানুষ কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবে না। যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, যখন সব মানুষ মারা যাবে, তখন একজনই থাকবে, আল্লাহ। তাহলে আল্লাহ একটা কথা বলবো ওই সময় যে লিমানিল মুলকুল ইয়াউম, কে আছে আজ, কার রাজত্ব আজ, লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকে সমস্ত অধিপত্য হচ্ছে আমি আল্লাহ পাকের। তা যখন সমস্ত মানুষ মারা যাবে, মানুষ যখন মারা যাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওইজাল কুবুর বিসিরাত, যখন কবর থেকে মানুষ পুনরুত্থান হবে, সর্বপ্রথম পুনরুত্থান হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পুনরুত্থান করা হবে, তখন 4 জন ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওই সময় যে তোমরা যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এই করো, ওর নাম জানে কি, কবর থেকে তুলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে উঠানো হবে। উঠানো হওয়ার পরে মানে প্রথম বলবে যে আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, 4 জন ফেরেশতা যাবে, যাই বলবে যে আপনি বলা ডাক দেন। আজরাইল আলাইহিস সালাম বলবে আপনি ডাক দেন, ইসমাইল আলাইহিস সালাম বলবে না আপনি ডাক দেন, ইসরাফিল আলাইহিস সালাম বলবে না আপনি ডাক দেন। তখন তার ভিতরে 3 জনের কথা বলার পরে যখন কেউ সম্মতি হচ্ছে না, যখন আল্লাহ রাসূলকে ডাক দেওয়ার মতো বলতেছে আমাদের ভয় করে, আমরা ডাকতে পারবো না, আপনারা ডাক দেন। তা চিন্তা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিতে কবর থেকে তারা ভয় পাইতেছে, তাই কত বড় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত বড় মানের ছিল আমাদের নবী আমরা পাইছি। যখন বলতেছে যে ঠিক আছে, যে আপনারা তো যখন পারবেন না, তখন বলতেছে জিবরাইল তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে বেশি আসা যাওয়া করছো,
তুমি ডাক দাও। তখন ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওঠেন। ওঠার যেই ডাকটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে যাবে কবর থেকে। উঠে যাওয়ার পর কপাল মুছতে মুছতে উম্মতি বলবে যে আমাকে এখন কপালে বালু মুছতে মুছতে বলবে, আমার উম্মতিরা কি এখনও আসে নাই আমাকে নিতে? তারা কি সবাই জাহান্নামে চলে গেছে? তা এই হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার সুপারিশ ছাড়া আমরা দুনিয়াতে এবং পরকালে নাজাত পাবো না। আর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, আল্লাহ রাসূল কাছে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বুঝতে পারছেন? অন্যায়ভাবে মানুষ হত্যা করবেন, তার পরবর্তীতে মারা যাবেন, দুনিয়ার শাস্তি ভোগ করাবার, কিন্তু পরকালীন শাস্তি যেখানে 1000 বছর থাকতে হবে, যেখানে কোটি কোটি বছর পর্যন্ত থাকতে হবে রবের কাছে, এই মানে পরকালীন জীবনে, যে জীবনে মানুষের কোনো মৃত্যু নাই, যে জীবনে মানুষের কোনো অসুখ নাই, যে জীবনে মানুষের কোনো, যে জীবনে ঢোকার যদি জান্নাতি হতে পারেন, জীবনে শত ডিপ্রেশন আছে সব দূর হয়ে যাবে, সেই জীবনে পাওয়ার চিন্তা ভাবনা করেন। আর দুনিয়া হয়তো একটা মানুষ, শুনেন ভাই, একটা মানুষ দুনিয়াতে কতদিন আর বেঁচে থাকে? একটা মানুষ দুনিয়াতে বেঁচে থাকে ধরেন সর্বোচ্চ হলে আপনার 60 বছর। 60 বছরের ভিতরে দেখেন জিন্দিগিতে কত কি করতে চায়, কত হাজার হাজার কোটি টাকা একজনের লোপাট করতেছে, দেখছেন? এই সম্পদ ভাই কোনো কাজে আসবে না। একটা কথা কি, মৃত্যুর সময় আপনি কি নেবেন সেইটা দেখার বিষয়। মেয়ে হইলে নেবেন 5খানা, আর ছেলে হইলে নেবেন যে 2খানা, 2খানা না 3খানা যেন, এরকম আমার মনে নেই এখন, এরকম। তাই এই সম্পদ নিয়ে আপনারা যাইতেছেন, ঠিক আছে, আসছেন খালি হাতে, যাবে খালি হাতে, শুধু যাবে আপনার আমল। তাই যতই এর আদর্শের সৈনিক হন, ওর আদর্শের সৈনিক হন, মুসলমানদের আদর্শের সৈনিক হওয়া উচিত ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি একটা আদর্শের সৈনিক তো আমি বঙ্গবন্ধুর না, সেও তো একজন সাধারণ মানুষ, আমি যেমন সাধারণ মানুষ। আমার আদর্শ তো জিয়াউর রহমান, আমার আদর্শ রহমান খালেদা জিয়া না, আমার আদর্শ হচ্ছে আল্লাহ রাসূল, আমার আদর্শ হচ্ছে ইসলাম। এইটা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন কবরে। হয়তো আমার কথা অনেকে রাগান্বিত হবেন, অনেকে চিন্তা করবেন যে কীসব কথাটা বলতেছে। আসলে কি ভাই জানেন, একটা সময় তো বাক স্বাধীনতা ছিল না, যে কথা বললে ধরে নিয়ে যাবে। আর এখন তো এই সিস্টেমটা আছে যে একটা মানুষে কথা বললে বা কথার অ্যান্সার দিই, মানে বলতে পারবে না কিছু। কারণ কোরআন ভিত্তিক যদি জীবন ব্যবস্থা মানুষের ভিতরে থাকে, সেই মানুষ কখনো কিন্তু পথভ্রষ্ট হয় না। আপনি যদি, আমার ভিতরে যদি কোরআন যদি কোনো থাকে, সম্পর্ক জ্ঞান না থাকে, তাহলে আপনি মূর্খ। আপনি হাজার হাজার অর্জিত সম্পদ, হাজার হাজার ডিগ্রি নিলেন, লক্ষ লক্ষ ডিগ্রি, এই দেশে যত ছিল পৃথিবীর সব নিলেন, কিন্তু কোরআন জানলেন না, তাহলে আপনি হচ্ছেন যে মূর্খ। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এইটা, যে আপনার যাই কিছু করেন না কেন, দুনিয়াতে ভালো কাজ কিছু করে যান, আর অন্যায়ভাবে মানুষকে হত্যার সাথে সামিল হইয়েন না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোকে কখনোই পছন্দ করে না। বুঝতে পারছেন? আর সবাই দোয়া করবেন আমার জন্য, আর সবাই তোফাজ্জল হত্যার জন্য সবাই ইনশাল্লাহ ফাঁসি দাবি করেন গভর্নমেন্টের কাছে, জানি যারা যারা এইসব ঘৃণিত কাজ করছে, এইসব অসভ্য শিক্ষিত জাতি, এগুলো বললে ভুল হবে, এই জানোয়ারগুলোরা জানি ফাঁসি দেওয়া হয়। কারণ একটা মানুষ এরকম মারিয়ে ফেলাবে, মানে আমার কি বলবো ভাই, আমার চোখ থেকে এখনও পানি আসতেছে এই ভিডিওগুলো দেখে। আমি দেখি লাস্টে ফেসবুক বন্ধ করে রাখছি, যে মানুষ কত বড় নির্দয় হইলে, কত বড় কি জাহিলিয়াতকেও তারা হার মানাইছে। জাহিলিয়াতের যুগে আপনারা দেখা যাইতেছে সন্তানদেরকে জীবন্ত মাটি দিত, যেমনটা হয়েছিল আইএমএ জাহিলিয়াতের যুগে। তার পরবর্তীতে জাহিলিয়া ছিল যে ফেরাউনের যুগে, যখন কন্যা সন্তান বাদে ছেলে সন্তানদেরকে হত্যা করত। জাহিলিয়াতের তার আগে হয়েছিল যে নমরুদের বেলায়, নমরুদও ছেলে সন্তানদেরকে হত্যা করত। তা চিন্তা করেন, এদেরকে মানে ডাইরেক্ট হত্যা করে মারিয়ে ফেলাই দিত, কিন্তু এরকম মধ্যযুগ কায়দা নির্যাতন খুব কমই করতো, তারা ডাইরেক্ট মারিয়ে ফেলাই দিত শেষ। আর এর আস্তে 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 করে তার শরীরের যত রক্ত ফিন্ডি ছিল সব বাইর করে ফেলাই দিচ্ছে। আর আমি বলতেছে কি, যে আমি আবেগে কাজ করছি, আমার মাথায় তখন জ্ঞান ছিল না। আরে কুত্তার বাচ্চা, তুই আবেগে কাজ করছে, আমি যদি তোরে পাইতাম তোর পিড়েই মারি ফেলাই দিতাম ওইখানে। আবেগে কাজ করে, বুঝতে পারছেন? সুতরাং ভাই এগুলা আসলে কি জানেন, একটা যখন মানুষ যখন খারাপ কাজ করে, ঠিক আছে, একটা মানুষ যখন খারাপ কাজ করে তখন সে কি কাজ করবে, সে এমন কোনো থাকে না, ওর নাম জানি কি,
হিতায়ত জ্ঞান থাকে না, এইটি হচ্ছে সমস্যা, বুঝছেন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। অনেক কথাই বললাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।